গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আর আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি ইন সেন্স এই লাস্ট এক সপ্তাহ ধরে এত ভুগলাম। হ্যাঁ, কি বলবো, তো এতদিন কোনো ডেলি ব্লগ আমি দিতেই পারিনি। লাস্ট সেই ভ্যালেন্টাইন ডের ব্লগ দিয়েছি, তারপর থেকে প্রচণ্ড পরিমাণে আমার শরীর খারাপ ছিল। অ্যাকচুয়ালি বলতে গেলে পেটের একটা ইনফেকশান হয়ে গেছিলো, পটি, হ্যাঁ, ভমিটিং, জ্বর, নানা রকম, মানে প্রায় এখনও পর্যন্ত শরীরটা খুবই দুর্বল। সমস্যাটা হয়েছিল আমাদের অফিস থেকে। অ্যাকচুয়ালি অফিসের যে ট্যাঙ্কে অ্যাকচুয়ালি ঘন্টু বাবা উঠে পড়েছে। এই যে ঘন্টু বাবা, ও ঘন্টু, সবাইকে গুড মর্নিং বলে দাও। তো অফিসের যে ট্যাঙ্কি, সেই ট্যাঙ্কি জলের থেকে কিছু একটা সমস্যা হয়েছে, যার ফলে আমাদের সমস্ত এমপ্লয়ীদের, মানে প্রত্যেকেরই পেটের সমস্যা, জ্বর, একই সিমটম, ডায়রিয়া। অ্যাকচুয়ালি ট্যাঙ্কিটা হয়তো কোনো কারণে ইনফেকশান, মানে কিছু একটা, মানে নোংরা থেকে বা কিছু থেকে জলটা ইনফেকশান হয়ে গেছিলো, সেখান থেকে আমাদের সবার সমস্যা। আর আমার তো এতটাই মানে শরীরটা মানে এখনও পর্যন্ত মানে ঠিক না, ভালো লাগছে না, এখনও পর্যন্ত উইক আছে, খেতে পাচ্ছি না ঠিক মতন, মানে খাওয়ারটা দেখলেই কেমন একটা সেই ঘৃণা লাগছে, কেমন একটা লাগছে, ভালো লাগছে না। তো শরীরটা যার জন্য এখনও উইক, এখনও ওআরএসের জল, তারপরে হালকা হালকা খাবার খাচ্ছি, বেশি খেতে পাচ্ছি না। তো আজকে এই বাড়ি থেকে শুরু করছি। সকালবেলা এই বাড়িতে এসে স্নান টান আমার হয়ে গেছে। তো অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর ঘন্টু বাবার কিন্তু এখনও স্নান হয়নি। এই যে ঘন্টু বাবা দুষ্টুমি করেই যাচ্ছে। এই যে বলো গুড মর্নিং, বলে দাও, বলো গুড মর্নিং। তো ওর স্নান করা হয়নি, আর আমি ভাবলাম রেডি হতে হতে একবার আপনাদের সাথে এক ঝলক একটু কথা বলে নিই। প্রায় এক সপ্তাহ ধরে কোনো কথা বলছি না। হ্যাঁ, আর কোনো কমিউনিটি পোস্টও দিইনি আমি, যে কী কারণে ভিডিও দিতে পারছি কি পাচ্ছি না। তো সত্যি শরীরটা খুবই খারাপ, এখনও এতটাই খারাপ না, মানে ঠিকঠাক মতন এনার্জি লাগছে না, এনার্জি পাচ্ছি না। শুধু অফিসে যেতে হবে, না হলে কিছু করার নেই। বুঝতেই পারছেন, যারা আমার মতনই প্রাইভেট ফার্মে কাজ করে তারা আমার সিচুয়েশানটা মানে বুঝতে পারবেন যে কী সিচুয়েশান এটা। তো যাক গিয়ে আজকে থেকে আবার কন্টিনিউ হবে আশা করছি। আর কি বলুন তো, ভিডিও তো করা যায়, ভিডিও করেও মানে ছোট ছোট ভিডিও মানে করাও হয়েছে, কিন্তু কি বলুন তো, এতটাই শরীরটা হয়ে গেছিলো না, মানে আমি যে এডিট করব, মোবাইল দেখবো, মোবাইলটা দেখারও যে এনার্জি সেটা পর্যন্ত নেই। হ্যাঁ, তো যাক গিয়ে আবার পরে কথা হবে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে আমাদের স্কুলে স্টাডি লিভ দিয়েছিল, কেন মানডে থেকে আমাদের এক্সাম। আর আজকে বৃহস্পতিবার, তো মা ওই ঘরে লক্ষ্মী পুজো দিয়েছে আলপনা দিয়ে। আর আমার কিন্তু স্নান করা হয়ে যাচ্ছে, ম্যাম আসবে একটু পরে। এখন গরমকাল আসছে, ওই জন্যে মা সোয়েটার ছাড়িয়ে দিয়েছে, অল্প আলপনা দিয়ে পুজো দিয়েছে, সবার সোয়েটার ছাড়িয়ে দিয়েছে মা। এটা হচ্ছে কঙ্কালি মা, মাম্মাম অফিস থেকে এনেছে। মাম্মামকে কেউ দিয়েছে কঙ্কালি মাকে, এই যে একটা আঙ্কেল দিয়েছে। এই দেখুন বন্ধুরা, দাদা ভাই এখানে ভাইয়ের জন্য একটা মিলিটারি জিপ গাড়ি কিনেছে। এইটা কিন্তু ভাইয়ের জন্য, ভাই কিন্তু খুব হ্যাপি, কিন্তু মানে একদম গাড়ির মধ্যে উঠে একদম গাড়ি উল্টি মুল্টি দেখছে। তো অফিস থেকে এসে আবারও রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে ওই বাড়িতে। আর এই যে এখানেও পড়ছে, সোমবার থেকে অ্যানুয়াল এক্সাম শুরু হবে। আর আরেকজনের কাণ্ড দেখবে, ওই যে, কোথায় গেলি?
ওই যে মা কিন্তু সব ঠাকুর তুলে দিয়েছে ওর জ্বালাতে, ওই সব ওপরে মানে আগে গ্রাউন্ড ফ্লোরে ছিল, এখন ফার্স্ট ফ্লোরে উঠে গেছে। আর এই যে ওর জ্বালাতে এই যে ঠাকুরেরই কাপড় নিয়ে, হ্যাঁ আর লক্ষ্মী ঠাকুর আবার উঠে যাবে, যে বসিতে কোণে আবার কালকে উঠে যাবে। এবং পুজোতে ও পুজো দেয় মানে কি সব একদম উলট পালট করছে। ওই যে ঠাকুরের গামছাটাকে নিয়েই এখন এই খেলা শুরু করেছে। এই না, এই যে গুড নাইট বলে দে সবাইকে, টাটা টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও একটু। পরে দেবে বলে আমি ঠাকুরের গামছা মারো মারো ওকে ধরে, সবাই মিলে মারো। ই রাম, ঠাকুরের গামছা মুখে দিচ্ছে। আর এই যে এনার সোমবার থেকে পরীক্ষা, একটুও পড়ছে না। সোমবার থেকে হচ্ছে অ্যানুয়াল পরীক্ষা শুরু হচ্ছে, ওকে যত বলা হচ্ছে পর 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 তবুও পড়ছে না। হ্যাঁ, ওর আবার এখনও পর্যন্ত সেই ব্যাপারটা আসেনি, মানে সেই ফিলিংসটা এখনও আসেনি যে পরীক্ষা পরীক্ষা একটা টেনশন, সেই ফিলিংসটা এখনও আসেনি। কী জানি কবে আসবে, হয়তো নেক্সট ইয়ার আসতে পারে। তো আমি রেডি হয়ে গেছি। আর আজকে একটু, এখন বাজে হচ্ছে ঘড়িতে 7:30 বাজে, আজকে একটু তাড়াতাড়ি যাব, কেননা ওইখানে দোকানে যাব মানে হচ্ছে জামা কাপড়, মানে শীতের কিছু জামা কাপড় যেগুলো পরা হয়েছিল সেগুলো কাচতে দেবো। আর ওই বাড়িতে বিছানা চাদর ফাদরগুলো তুলবো, কেন এতদিন না তোলা অনেক দিন আগেই হয়ে যেত। তো সরস্বতী পুজোর পর থেকে যে হারে শরীর খারাপটা শুরু হয়েছিল, যার ফলে না আর তুলতে পারিনি। মোটামুটি আজকে একটু ঠিক আছে, মানে কাল অবধি তো পুরো এনার্জি ছিল না, তবু আজকে সকালবেলাটাও পুরো একদমই এনার্জি লাগছিল না। এখন একটু ঠিক আছি আস্তে আস্তে। আর অফিসের সেই ট্যাঙ্কি আজকে পরিষ্কার হয়েছে, তার ভিডিও আমি করেছি, আমি শেয়ার করব। কি নোংরা জল বেরিয়েছে। অ্যাকচুয়ালি নোংরা জল মানে কি, মানে কি হচ্ছে, সেফটি ট্যাঙ্কের পাইপটার সাথে আর রিজার্ভারের পাইপটা নাকি এক হয়ে গেছিলো, যেটা আর কি বলছে ওরা। আর আমরা যে অফিসটাতে বসি সেটা হচ্ছে রেন্টের, হ্যাঁ, তো সেটার জন্য সেইটা আলাদা, পুরোটাই বিল্ডিংটা আলাদা। তো কি অবস্থা, মানে সেই জল দেখলে আপনারাও সবাই অবাক হয়ে যাবেন। আমরা তো সবাই মানে অফিসে যে কজন, মানে সবারই মোটামুটি কম বেশি শরীর খারাপ হয়েছে, কিন্তু এতদিন ধরতে পারছিলাম না, যেহেতু জলের থেকে স্মেল ছাড়ছিল বলে না, তখন থেকেই ধরা যাচ্ছে। নাহলে ফিল্টারের জল, অ্যাকোয়াগার্ডের জল খাচ্ছিলাম বলে বুঝতে পারছিলাম না জলটার কি হচ্ছে না হচ্ছে। চুপ করে আমি শেয়ার করব আপনাদের সাথে, আপনাদের জন্য ভিডিও করে এনেছি। আর এই কদিন জানি আমিও ভিডিও দিচ্ছিলাম না বলে আমারও ঠিক ভালো লাগছিল না। আর কারা কারা আমাকে মিস করেছেন এই ভিডিওটাতে অতি অবশ্যই কমেন্ট করবেন। আর কি বলবো, আর কিছু বলার নেই। এখন যাই ওই বাড়িতে, গিয়ে আবার কি করছি না করছি সব শেয়ার করছি। আর এখানে ঘন্টু বাবা কিন্তু উৎপাত, মানে জ্বালাতন করেই যাচ্ছে। ঘন্টু বাবা এখানে কি করছে, এই যে টিভি দেখছে। এই পড়তে বসবি না? আর ঘন্টু বাবার জন্য এই বইটা কেনা হয়েছিল, এই যে কি সুন্দর বই, কিন্তু কাপড়ের বই পুরো একদম, আবার কুশন এরকম, এর ওপরে ঘন্টু বাবা আবার শুয়েও পড়তে পারবে, এরকম কেনা হয়েছিল। কিন্তু ঘন্টু বাবা এই বই তো পড়ছেই না, উল্টে ঘন্টু বাবাকে পড়তে বসালাম, আর ঘন্টু বাবা এই যে এই সব দেখে যাচ্ছে। কিরে বইটা পড় একটু, দেখছেন? এই বাড়িতে এসে গেছি, এখন এই বিছানা চাদরটা তুলবো। আসলে দোকানে যাচ্ছিলাম, এই যে জামা কাপড়গুলোকে নিয়ে এখানে দেখাচ্ছি। এই যে এক প্যাকেট জামা কাপড়, এগুলো সব কাচতে মানে ড্রাই ক্লিনে যাবে। তো প্রচণ্ড জোর বৃষ্টি এসে গেল, যার ফলে আমি আর যেতে পারলাম না, আর জামা কাপড়গুলোকে নিলামও না। তো ততক্ষণ ভাবলাম আগে বিছানার চাদরটা তুলে নিই। তো এই যে চাদর চেঞ্জ করা আমার হয়ে গেছে। আর এখন আমি করব কি, এখন কালকে কি কি রান্না হবে তার প্রিপারেশনটা করব। আর তার আগে এই জলের বোতলগুলোকে ভরে নেব। তো কালকে হবে উচ্ছে ভাজা আর মাছ। তো উচ্ছেগুলোকে এখন আমি বার করে রাখলাম, আর এটা আমি এখন রাখবো, কেন সকালবেলা না এখন এনার্জিটা পাচ্ছি না, তাই জন্য এখনই কেটে রাখবো। আর হবে মাছ, তার সাথে ডালও করব, মুসুর ডাল, সব বার করে রাখবো। এই মশলাগুলোকে ঢেলে রাখছি, কেননা সকালবেলা না সময় পাওয়া যায় না।
সব হলো, এবার হচ্ছে রাত্রিবেলা ডিনারটা করতে হবে। আর আজকে আমি সকালবেলা কিছু রান্নাবান্না করিনি, কেন আমার শরীরটা ভালো লাগছিল না বলে কিছু করিনি। সকালবেলা কোনো রকমে হয়ে গেছে, আর এখনও বাইরে থেকেই খেয়ে নেবো। এখন ভাবছিলাম ভাত করব, কিন্তু ভাত খাবে না বলছে, তাই বাইরে থেকে খেয়ে নেবো। তো এখন বাজে হচ্ছে 10টা বাজতে 5 মিনিট বাকি। তো খাবার অর্ডার দেওয়া হয়েছে, খাবার আসুক, খাবার আসলে খাওয়া দাওয়া করা হবে। আর এখন একটুখানি যতটা পারি ভিডিওটাকে এডিট করে নেবো। আর গরম কিন্তু ভালোই পড়ে গেছে, মানে ভালোই একটু কাজকর্ম করলেই এখন গরম লাগছে। তো রাতে ডিনার নিয়ে বসে পড়েছি, খাচ্ছি রুটি আর চিকেন কষা, আর এটা দোকান থেকে আনানো। তো এই রাতে ডিনার করতে করতে আজকের ভিডিওটাকে আমি এন্ড করে দিচ্ছি। আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকের মতন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।